আজকে চলে এসেছি জাফলং এর 0 পয়েন্ট। দেখেন আমরা জাফলং এর 0 পয়েন্টে এসেছি। এখানে এসে আমাদের জাফলং এর একজন সুনামধন্য ব্যবসায়ী, অনেক বড় একজন পাথর ব্যবসায়ী চাচাকে পেয়ে গেছি। উনি ব্যবসা বাণিজ্য নাই বিদায় উনি এই জায়গায় এখন বাতের হোটেল খুলেছে। এই যে দেখতে পাচ্ছেন বাতের হোটেল খুলেছে। তো আমি চাচাকে জিজ্ঞেস করব যে কি ব্যবসা বাণিজ্যের অবস্থা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো এক সময় অনেক বড় একজন পাথর ব্যবসায়ী ছিলেন। তো পাথরের ব্যবসা মানে বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি এখন বাতের হোটেল খুলেছেন। তো ব্যবসা বাণিজ্যের অবস্থা কি এখন আপনার, সেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, আমি ৭৮ ইংরেজি থেকে আমি এখানে 18 সাল পর্যন্ত যে আমি মোটামুটি পাথর ব্যবসার মধ্যে জড়িত ছিলাম। এরপর 18 সালের পরে মানে সরকারিভাবে যে নিষেধাজ্ঞা আসার পরে যে আমি এখানে বাতের একটা হোটেল লিয়া জীবিকা পালন করার জন্য আমি এখানে বসছি। এবং এখন আমাদের এখানে বসার পরে যে মোটামুটি আমরা বলতেছি যে মনে করছি যে এটা পর্যটন এরিয়া এবং কি পর্যটনের মোটামুটি হয়তো লোকজন আসবে, বেচাকিনি হবে। তবে এই কোয়ারি বন্ধ থাকাতে এখানে আগে বন্ধ যে সময় আসিল না, ওই সময় আসিল 50টা কিংবা 60টা কিংবা দোকান ছিল। এখন মনে হয় কমপক্ষে 700-800 দোকান এখানে হয়ে গেছে। 700-800 দোকান হয়ে গেছে, যার ধরনের মানে কর্মসংস্থান বন্ধ। আমাদের এই পাথর কোয়ারি বালু পাথর সব বন্ধ থাকাতে এখন বর্তমানে 700-800 দোকান এখানে বর্তমানে অবস্থান করছে। মানে সব পুরা 4-5টা ইউনিয়নের মানুষ এই 0 পয়েন্টে অবস্থান করতেছে। মানে মানুষ জীবিকা পালন করার জন্য। কিন্তু আসলে যে আমাদের যদি এখানে কোনো মার্কেট থাকতো, কোনো মালিকানা মার্কেট থাকতো, কোনো জায়গা থাকতো, আমার মনে হয় একদিনে বসতো না। কিন্তু যা খোটা কাটতেছে, সবাই আইনে খোটা কাটতেছে এবং দোকান অবস্থান করতেছে। আজকে বেচাকিনি না হয় কালকে হবে, কালকে না হয় পরশু দিন হবে। এইভাবে আসার উপরে যে দোকানদারি করতেছে, কিন্তু যে দোকানদারি করাতে কিন্তু আসলে কিছুই মিলে না। এটা সম্পূর্ণ জিরো মিলতেছে, প্রতিটা দোকানদারের জিরো মিলতেছে। কিন্তু আসল জিরো বলতে মোটামুটি মানুষের বেচাকিনি নাই। ওই দেখেন এখন বর্তমানে পর্যটন একবারে খালি। পর্যটন হ্যাঁ, সব দোকানদার গুলা এই যে দেখেন দোকানদার গুলা এই যে যা আছে, কোনো কাস্টমার নাই, কোনো একটা দোকানে কাস্টমার নাই। কিন্তু একমাত্র এখানে যেগুলো মানে পর্যটন আসছে তার থেকে মানে বেশিরভাগ মানুষের দোকানই বসছে। বেচাকিনি কার কাছে করবে? কিন্তু আমাদের একটি কথা যে যদি আমাদের পর্যটন যে এরিয়াটা, আমরা যে পর্যটন যে পরিবেশের এরিয়াটা যদি বাদ দিয়া আমাদের এখানে 5-6 কিলোমিটার আরো পিছনে জায়গা আছে, 5-6 কিলোমিটার, ওই জায়গাগুলো যদি মনে হয় যে সরকার আমাদের একটা এই যে 3 লক্ষ মানুষ আছে আমার উত্তর সিলেটের মধ্যে, এই 3 লক্ষ মানুষের যদি কর্মসংস্থান যদি এখানে খুলে দিত, হ্যাঁ খুলে দিত, তে আমার মনে হয় যে মানুষ সব মোটামুটি বাঁচতে পারতো। মানুষ লেখাপড়া করাইতে পারতেছে না, মানুষ একটা মানুষের বাড়িতে মানুষের চুলা জ্বলে না, ঠিক মতন মানে ভাত খাইতে পারতেছে না। এই অবস্থায় আমাদের এই যে 3 লক্ষ মানুষের এই অবস্থায় চলতেছে, জীবিকা চলতেছে। কিন্তু আমরা বসে আছি এখানে, একমাত্র বসে আছি কি কারণে, যে কি করব, আমাদের কোনো রুটি রুজগির নাই, আর কোনো দোকানপাট নাই, আর কোনো ব্যবসা নাই। আমরা এখানে বসে থাকি, আমরা একমাত্র আশার উপরে আছি। কিন্তু আশার উপরে থেকে কোনো সব নাই, কোনো লাভ পাইতেছি না। আমার একটি কথা যে যদি আমাদের এই পিছনের যে জায়গাটা, আমরা আমাদের পরিবেশের জায়গাটা ঠিক রাখিয়া, পর্যটনের জায়গাটা ঠিক রাখিয়া, পিছনের জায়গাটা যদি আমাদের একটা অনুমুক্ত করে সরকার দিতেন, আমার মনে হয় আমার মানুষে এই এলাকার মানুষে মানে লোকজনে মোটামুটি মানব একটা সুখ পালন করতে পারলো না এবং কিছু ভাত খাইতে পারলো না, কিছু রুজি করিয়া। আমাদের এই কোয়ারিটা কিন্তু আজকের না, এই কোয়ারিটা আমরা পাকিস্তান ফিরে থেকে এই কোয়ারিটা এই যে 5টা-6টা কোয়ারি পাকিস্তান ফিরে থেকে চলতেছে। অনেক অনেক ধন্যবাদ। আমি আর দীর্ঘায়িত করবো না। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো বর্তমানে তো কোনো সরকার নেই, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন আমাদের জাফলংবাসীর, যেন জাফলংয়ের পাথর কোয়ারি অতি দ্রুত খুলে দেওয়া হয়। কারণ এভাবে দেখেন, একজন অনেক বড় বিজনেসম্যান ছিলেন, উনি পাথরের ব্যবসায়ী ছিলেন, কিন্তু আজ ভাতের হোটেল খুললেও উনি জীবিকা পালন করতে পারতেছে না, ওনার সংসার চালাতে পারছে না। কি করবে মানুষে? এভাবে কি মানুষ দিন দিন হতো দরিদ্র হয়ে যাচ্ছে। যে দরিদ্রতা অবস্থা থেকে বের করতে হলে জাফলংয়ের পাথর কোয়ারি খুলতে হবে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটি আবেদন, যেন জাফলংয়ের পাথর কোয়ারি খুলে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।